রাখি। 15 বছরের তৃণমূল সরকার আর যাই হোক চাকরির ক্ষেত্রে মুখ পুড়েছে। শিক্ষিত বেকার ছেলে মেয়েদের মেধাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। কেন্দ্রীয় সরকার লাস্ট 5 বছর রাজ্যকে কোনো টাকা দেয়নি, ফলে বাজেটে ধরা হলেও বাস্তবে তার রূপ পায়নি। বা রাজ্য সরকার অতিরিক্ত ঋণ বাজার থেকে নিয়ে তা করার চেষ্টা করেছে, ফলে ঋণের বোঝা কমেনি, বইকি দিনের পর দিন বেড়েই চলেছে। গত 5 বছর তৃণমূল সরকারের এটি ব্যর্থতা। আমি মাননীয় সদস্যা শ্রী সাবিনা ইয়াসমিনকে বলার জন্য অনুরোধ করছি। জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত, তাই প্রতিটি টাকার হিসাব বিধানসভার কাছে স্পষ্টভাবে তুলে ধরা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আমি আশা রাখব সরকার আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখবে। যে টাকা ব্যয় হবে সেটা মানুষের জন্য কতটা উপকারে লাগবে সেদিকে নজর দেওয়া উচিত। বাজেটের ঘোষণা ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য। সরকার কথাই নয় কাজেই বড় হবে। সরকার বাজেটে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তা প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায় না। যেমন কেন্দ্রীয় সরকার বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা দেখলাম কেবলমাত্র আদানি আম্বানিদের স্বার্থ এবং তাদের বিকাশ ঘটেছে, মানুষের বিকাশ হয়নি। এই সরকার দাবি করেছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার দাবি করেছিল নোটবন্দি হলে কালো টাকা উদ্ধার হবে এবং প্রত্যেকের ব্যাংকে 15 লাখ টাকা ব্যাংকে চলে যাবে, কিন্তু সেটা না হয়ে সেই টাকা বড় বড় পুঁজিপতিদের যে ব্যাংক লোন তা মুকুব করে দেওয়া হলো। আমি আশা রাখব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পথে না হেঁটে নিজস্ব বুদ্ধিমত্তার ছাপ রেখে রাজ্যকে নিয়ে যাবে। অনেক সময় কাগজ কলমে বরাদ্দ থাকলেও বহু ক্ষেত্রে অর্থ খরচ হয় না। আমি আশা রাখব কেন্দ্রীয় সরকার লাস্ট 5 বছর রাজ্যকে কোনো টাকা দেয়নি, ফলে বাজেটে ধরা হলেও বাস্তবে তার রূপ পায়নি। বা রাজ্য সরকার অতিরিক্ত ঋণ বাজার থেকে নিয়ে তা করার চেষ্টা করেছে, ফলে ঋণের বোঝা কমেনি, বইকি দিনের পর দিন বেড়েই চলেছে। গত 5 বছর তৃণমূল সরকারের এটি ব্যর্থতা। আমি অর্থমন্ত্রীর কাছে আশা রাখব ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সুদ আসলে আমাদের রাজ্যের প্রাপ্য টাকা আদায় করবে এবং ঋণের বোঝা কমিয়ে জনকল্যাণমূলক কাজকর্ম বাস্তবে রূপায়িত করবে। সেচ, গ্রামীণ রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল এবং কর্মসংস্থানের উপর জোর দেবে রাজ্য সরকার, কারণ বিগত 5 বছর কেন্দ্রীয় সরকার কোনো টাকা রাজ্যকে বরাদ্দ করেনি। তার মধ্যে উল্লেখযোগ্য ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্টে যেমন NREGS এর বরাদ্দ, আবাস যোজনার বরাদ্দ, BADPর ফান্ড বন্ধ করে দেওয়া, জল জীবন মিশনের টাকা না দেওয়া, এই টাকা আটকে রেখেছিল। ফলে বাজেটে ধরা হলেও তা বাস্তবে রূপায়িত করতে পারেনি গত 5 বছর আমাদের তৃণমূল সরকার, যেটা তার ব্যর্থতা। এবার আশা রাখব ডাবল ইঞ্জিন সরকার আমাদের রাজ্যের প্রাপ্য টাকা দেবে এবং বাজেটে যে ব্যয় ধরা হয়েছে তা বাস্তবে রূপায়িত হবে। এই সরকার কর্মসংস্থানের উপর জোর দেবে এবং স্বচ্ছভাবে যাতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে, এই আশা রাখি। 15 বছরের তৃণমূল সরকার আর যাই হোক চাকরির ক্ষেত্রে মুখ পুড়েছে। শিক্ষিত বেকার ছেলে মেয়েদের মেধাকে নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে রাজ্য সরকারের, এটা থেকে বেরিয়ে আসা উচিত বর্তমান সরকারকে। কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার যদি কেন্দ্রের দেখানো পথেই হাঁটে, তাহলে রিক্রুটমেন্ট প্রক্রিয়া
স্বচ্ছভাবে হওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে সরকারকে মনে করিয়ে দিতে চাই, আজ পর্যন্ত সবথেকে বড় কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, যা কেন্দ্রীয় সরকার জেনজেট নড়িয়ে দিয়েছে। তাই রাজ্য সরকারকে অনুরোধ করব, তৃণমূল সরকারের শিক্ষায় যে দুর্নীতি এবং কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষায় যে দুর্নীতি, এটা থেকে বর্তমান রাজ্য সরকারকে বেরিয়ে আসতে হবে এবং দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা যুব সমাজের হাতে তুলে দিয়ে বেকারত্ব দূর করবে এবং মেধাকে প্রায়োরিটি দেবে। আমি সরকারের কাছে আবেদন রাখব, এই বিল প্রত্যেক বছর পাশ করার সময় মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে কয়েকটি বিষয়ে আলোকপাত করবেন। সেই বিষয়গুলি হচ্ছে যে প্রত্যেকটি খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকায় বাস্তবে খরচ হয়েছে, কত টাকা অব্যবহৃত হয়েছে, সেই ব্যয়ের ফলে মানুষের কি উপকার হয়েছে, সেই ব্যয় কতটা কার্যকর, কতটা স্বচ্ছ এবং কতটা জবাবদিহিমূলক, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই বিলে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের অনুমতি চাওয়া হয়েছে। এই বিলে বরাদ্দ বাড়লেই যে উন্নয়ন নিশ্চিত হবে সেটা কিন্তু বলা ঠিক নয়। বরাদ্দ বাড়ার সঙ্গে সঙ্গে সেই টাকা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটভাবে সম্পূর্ণ টাকা সেটা খরচ হচ্ছে সেটা কিন্তু বড় কথা। রাজ্যের ঋণের পরিমাণ, সুদের বোঝা এবং রাজস্ব ঘাটতি নিয়ে নিশ্চয়ই একটি উদ্বেগ রয়েছে। বর্তমান সরকার অবশ্যই আশা রাখব, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার এবং প্রচুর টাকা আশা রাখছি, যে টাকাগুলো গত 15 বছর বা গত 5 বছর তৃণমূলের সরকার আমরা পাইনি কেন্দ্র সরকার থেকে, এবার সেই টাকা আমরা পাওয়ার ফলে আমাদের ঋণের বোঝা, প্রত্যেকের যে একটা ঋণের বোঝা আছে সেই ঋণের বোঝা কমবে এবং তার থেকে সুদের বোঝাও আমাদের কমবে এবং রাজস্ব ঘাটতি থেকেও আমরা মুক্তি পাব। আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে আমি এই বিলকে সমর্থন করে এবং যে কতগুলো ইস্যু আমি রেজ করেছি সেগুলো আগামী বছর অর্থাৎ 1 বছর পর যেন এই ইস্যু ভিত্তিক আলোচনা করে মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই হাউসকে পূর্ণাঙ্গ জ্ঞান দেবেন, সেটুকুতে আশা রাখব। ধন্যবাদ স্যার।